আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কাবার কসম, যার যা কিছু আছে, যে যেখানে আছে না কেন, যে যেই দল করুক না কেন, প্রত্যেকে 24 ঘন্টার নোটিশে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য ময়দানে নেমে আসতে হবে। এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দাশ হতে পারে। তার সাথে ছিল জাফর ইকবাল, ওইটাও ব্যক্তিগতভাবে বান্দরের থেকে আসতে পারে। আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাক্তাবায়ে ফিকির ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিজ্ঞভাবে। যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সকল ফেসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন গালেব হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদে বিআসাত, যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে 40-50 মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে বিদ্যুৎ, স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হবে। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি, আমাদের রিজার্ভ নেই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজরিন, টাকা রোজগার করা ফরজ। তলবুল কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লামা তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাতে লিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো ফরজ আছে। সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ, সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা। এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি একটা ব্যবসা করতে পারি। পয়সা থাকলে বড় ব্যবসা করবো, পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো। এগুলো ইবাদতের ভিতরে বলবো, ইবাদতের ভিতরে বলবো।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে 9টা হচ্ছে ব্যবসা। রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন আসআদান কাঈদান আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে পড়ে দেখুন তারা কিভাবে বাদ পেতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন, দেখুন তারা কি করে। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী। একজনের এক এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ বেতবারে বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দিই, এটা লোহা দিলেন যে তা ছুরি বানাই দাও, বানাই দিলেন, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন। জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, হযরত উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায়ী। ওনাদের যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে, মুক্ত শাম থেকে ঢুকে ও তো ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে দিয়ে হয়ে ওঠে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গজওয়ায়ে তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত রাসূলুল্লাহ করেছেন। আমরা রিজিক তলব করব, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, ইসলামের খেদমতে বাকিটা বিনিয়োগ দেব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মা দাল্লা উসমান বাদাল ইয়ুম, আজকের পরে উসমানের কোনো ভয় নাই, এভাবে তারা দান করে চলেছে। এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা, যাকাত, কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণ, যাকাত বিতরণে আমরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ মাসারেফ যেখানে দিলে যাকাত আদায় হবে, এটাও ওনারা বলবেন, আমরা এভাবে জনগণের পাশে থাকব। ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই, এবার যে সংগ্রাম আমরা করেছি, এবার যে আন্দোলন করেছি, এই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে, এই আন্দোলন ছিল গণমানুষের পক্ষে, এই আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্য। আরেকটা আন্দোলন, আরেকটা সংগ্রাম হবে, যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান, যার নেতৃত্ব দেবে কওমি মাদ্রাসার ছাত্ররা, যার নেতৃত্ব দেবে আলেম ওলামাদেরকে যারা মোহাব্বত করে তারা। আমি পরিষ্কার বলি, আগামীর অভ্যুত্থান যা হবে, আগামীর গণ আন্দোলন যা হবে, সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলামী হুকুমত দেখতে পারবো ইনশাআল্লাহ। এর জন্যই কাজ করতে হবে। শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না। একটা সময় এখন এমন হয়েছে, আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আমি এই ছাত্র জনতাকে বলবো, এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয়। এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে, প্রত্যেকটা বৃদ্ধের কাছে, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি, আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ অভ্যুত্থানের সুযোগ হবে, এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে। কথা ঠিক না? এখনই তো আমি যখন রাস্তায় বের হই, লালবাগের পাশে একটা গাড়ি রাখার জায়গা আছে রাস্তায়, গাড়ি ড্রাইভাররা বলে, হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগে না। আমি বলি, যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না, দুর্নীতি থাকবে না। ভারতীয় মিডিয়ায় কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয়, আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে
যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে। তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায়। পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয়। ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে, ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য, আলেম ওলামাকে ছোট করবার জন্য প্রপাগান্ডা চলতেছে। যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো, আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো। যারাই প্রপাগান্ডা করুক না কেন, যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন, যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন, আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে। পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই, পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না, এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে। পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে, সচেতন রাখতে হবে। যদি হিন্দুত্ববাদী শক্তি, মূর্তি পূজারী, দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে, রব্বে কাবার কসম যার যা কিছু আছে, যে যেখানে আছে না কেন, যে যেই দল করুক না কেন, প্রত্যেকে 24 ঘন্টার নোটিশে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য ময়দানে নেমে আসতে হবে। আওয়াজ হইতেছে জুমার দিন এই মাঠেই নামাজ হবে, মাগরিবের নামাজ এই 2-4 মিনিটের মধ্যেই আজান শুরু হয়ে যায়। আওয়াজ না করি সবাই মনে মনে দর্শন করতে থাকে। এখানে সকাল 9টা থেকে এই পর্যন্ত বহু উলামা একরাম বয়ান করেছেন। মাগরিবের পরের থেকে আবার শুরু হবে, আপনারা বয়ান শুনতে পারবেন। এখন দোয়ার সময় আমি যে আয়াত পড়ছি, এই জালিম সরকারের একটা মন্ত্রী মহিলা দিগুমণি, এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দাশ হতে পারে। তার সাথে ছিল জাফর ইকবাল, ওইটাও ব্যক্তিগতভাবে বান্দরের থেকে আসতে পারে। কিন্তু আমরা শুধু আমরা নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারাও আদম সত্তা, বান্দরের থেকে আসে না। কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে আওয়াজ উঠেছে। এই সরকারটাই ছিল জালেম, খুনি, লুটতারাস এবং বান্দরের জন্মের থেকে আসছে। আমি এরকম মহাসমাবেশে সবারে বলছিলাম, কুত্তা মরে গেলে জানাজা হয়, শুয়োর মরলে জানাজা হয়, জানাজা হয় না। বান্দর বললে জানাজা হয় না, মানুষেরই জানাজা হয়, মুসলমানের জানাজা হয়। এরা যে এদেশে এত বড় একটা আল্লাহ তাআলার সাথে এত বড় বিদ্রোহী ঘটনা বলছিল, একটা মেয়ে একটা ছেলে, এই দিগুমণি আর জাফর ইকবাল, এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে। এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলাই আছে জানি না, হয়তো দেশ ছেড়ে চলে গেছে, না হয় কোথাও পলাতক আছে। বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মারা যায়, ওদের জানাজা কি হতে পারে? কেউ যদি পড়ায় কোন মোল্লা মুর্শি, ওই মোল্লাও বান্দরের জন্য। এজন্য
এই সমস্ত জালিম খুনি সন্ত্রাস দেশ ছেড়ে পলাইছে। দেশটাকে সুন্দর করার জন্য এখন প্রেসিডেন্ট দোয়ার দরকার, দয়ার প্রেসিডেন্ট করা দরকার, আল্লাহ তাআলার কাছে রুজু হওয়া দরকার। দেশ পাইছি আর কিছু হয়ে গেছে এমন কিছু এখনো হয় নাই, এমন কিছু এখনো হয় নাই। এই জন্য আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হই। আজকে জুমার দিন মাগরিব আযান হয়ে গেল, আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হই। ওই আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামের খুনের, মুসলমানের খুনের, সাধারণ মানুষের খুনের এগুলাকে দিয়া বিনিময় দিয়া এই দেশ ইসলামী শাসনের কায়েম করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজে তো আমি বক্তব্য দিব না। আজকে আপনারা অপেক্ষা করছেন এদেশের আলেম ওলামা ইসলামপন্থী মানুষের প্রাণ প্রিয় রাহবার মজলুম আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বক্তব্য শোনার জন্য। এতক্ষণ বয়ান করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম ফয়জুল করিম দামাত বারাকাতুহু। আজকে দুইজন গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতার রাহবার একত্রে হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ আছি। গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। আমার ভাইরা, 16 বছর নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি আমরা 2021 সালে, রক্ত দিয়েছি 2024-এর আগস্ট, জুলাই এবং আগস্টে। আজকে জাতি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি। প্রকৃত মুক্তির স্বাদ এই জাতি তখনই পাবে যখন আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাক্তাবায়ে ফিকর ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিন্নভাবে। যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সকল ফ্যাসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন গালেব হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি? টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা সফর করছি। বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। তারা সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলা তারা দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চায়। আর আমার ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই, তাহলে কুরবানির নজরানা পেশ করার মানসিকতা থাকতে হবে। যখনই বিপদ আসে তখনই বলবো মামুনুল হকদের দোষ। যারা আমরা এই কাজ করেছি, আমি তাদেরকে তওবা করার আহ্বান জানাই। যারা বলেছি আলেম ওলামারা, তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে, তাদেরকে তওবা করা উচিত। আসলে
আলেম ওলামাদের কোনো দোষ না। শেখ হাসিনা মজ্জাগতভাবে ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামের কারণেই আলেম ওলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে। এজন্য আসুন হাতে হাত রাখি, পরস্পর ভুল বুঝাবুঝি দূর করি, আমরা একজন আরেকজনকে দোষ না দেই। ঐক্যবদ্ধভাবে যদি আমরা রাজপথে নামতে পারি, ইনশাআল্লাহ এদেশ আলেম ওলামাদের হাতেই থাকবে, এদেশ ইসলামপন্থীদের হাতেই থাকবে। শেষ কথা বলি, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায়। শেষ কথা হলো, যদি আল্লামা মামুনুল হক সহ এদেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন, আপনারা কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের পিছনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন।